ফুল ফল কিংবা সবজি সমস্ত ধরনের গাছ লাগাতে আমি বড্ড বেশি ভালোবাসি। তবে আমি দেখিনি কোনটা সহজলভ্য। আমার বাড়িতে সবজির একটা ছোট্ট করে বাগান আছে, এখানে আমি তৈরি করতে পারি ঋতু অনুযায়ী কোন সবজি আমার বাগানে ফলতে পারে। মতোই প্রস্তুতি নেওয়া। আমি আবারও চলে এসেছি দুপুরের রান্না নিয়ে। আজকের মাছগুলো কেনা বাজার থেকে। বিচি কলার চচ্চড়ি, মাছের ঝোল, মাছের টক, হবে কুমড়োর ঘন্ট। প্রায় প্রত্যেক দিনই বাড়িতে ঘন্ট হচ্ছে, এই কারণে কুমড়োগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে একটা ফসল ফলাতে পরিশ্রম তো থাকে। আমার বাগানে সার ওষুধের প্রভাবটা একটু কমই পড়ে, তাই কুমড়োগুলো পোকা ধরে যাচ্ছে। আমার বাড়িতে কিন্তু মাটির হাঁড়িতেই ভাত হয়। রান্নার সময় অনেক বেশি বাসনপত্রের ব্যবহারটি আমার ভারী অপছন্দের। একটু খেয়াল করেছো কিনা আমি বলতে পারবো না। কুমড়ো তরকারি রান্না করার আগেই যে মশলাগুলো আমি করেছিলাম, কড়াইটা হালকা হালকা গরম হয়ে যেতে পরপর মশলাগুলো দিয়ে খুন্তির সাহায্যে একটু একটু করে নাড়াচাড়া করে মশলাগুলো হয়ে যেতেই আমি কুমড়োটা দিয়ে দিয়েছি। অনেক ব্যস্ততার সঙ্গে যখন আমি থাকি সারাটা দিন, রান্না করতে করতে আমার পছন্দের খাবারটি গ্রহণ করে নিই। আর ওই যে চামচের অবস্থা, ওই কেরামতি গুলো দেখায় আমার ছেলে। ওইভাবে দেখাতে দেখাতে কত চামচও যে নষ্ট করেছে দেখেই বুঝতে পারছি। জিভে জল আসছে। বাঙালির প্রিয় খাবার আছে ভাতে বাঙালি। করবো বিচে কলার চচ্চড়ি। কলাগুলো ছিল একদম নরম। পাঁচফোড়ন দিয়ে মাছের মাথা দিয়ে কলাগুলো দিলাম, নুন হলুদ তো আছে, সঙ্গে দিলাম পেঁয়াজ বাটা, জিরে আর সরিষে আমি একসঙ্গেই বেটে রেখেছি। লাগিয়ে একটু অন্য কাজে চলে গেছিলাম, যেটা একটু ভালো করে মজে যেতে দিয়ে দিলাম শিল ধোয়ার জলটা। এখন আমি চেষ্টা করছি নতুন কিছু করার জন্য, জানি অত কিছু পারবো না। ক্যামেরাটাকে একটু সেট করলাম, দেখি আমার চেহারাটা ক্যামেরার মধ্যে বন্দী হয় কিনা। কাজগুলো কি কি করছি আর কি ধরনের কাজগুলো করছি বা আমার ছবিগুলো কেমন আসছে, অত কিছু করার পরে তারপর দেখলাম না, আমার মতো একটু ঘরোয়া ব্যস্ততম নারীর জন্য মনে হয় এই কাজটা ঠিক হবে না। ক্যামেরার পেছনটাই আমার উপযুক্ত জায়গা বলে আমার মনে হয়। অতবার ক্যামেরা ঘুরিয়ে এদিক সেট করা ওদিক সেট করা, কাজের অনেকটাই দেরি হয়ে যায়। তার থেকে এই ভালো যেমনই আছি তেমনই ঠিক আছে। তরকারি আর বিচি কলার তরকারি তো আমার হয়ে গেছে। এবার করব মাছ দিয়ে আম দিয়ে টক। আমগুলো কেটে দিয়ে গেছে, ছোট ছোট কচি কচি আমগুলো খেয়ে দেখছি কতটা টক। আমার মাছ দিয়ে যে টকটা করব, সরিষে বাটা তো অবশ্যই লাগবে, তবে আমার খেয়াল নেই বিচি কলার তরকারিতে আমি সমস্ত সরিষে বাটাটাই দিয়ে দিচ্ছি। আর কি করা যায়, বাড়িতে ছিল সরিষের কাসুন্দি, ওটা দিয়েই কাজ চালিয়ে নিলাম। টক যখন আমি রান্না করতে বসি, কতবার যে আমি মামা বলে ডাকি তার কোনো হিসেব থাকে না, কারণ টকের টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা আমার থেকে মাই ভালো পারে। মা গেছে স্নান করতে, তাই অগত্যা আমাকেই পরখ করতে হচ্ছে। আমি কিছু বুঝে ওঠার আগে চললাম তরকারির জুসটা মায়ের কাছে নিয়ে। মা সবকিছু ঠিকঠাক বলতে থেকে টকটা গাবলার মধ্যে ঢেলে দিলাম, আর আমার বাকি রইলো ঝোল। ডাটা আলু পেঁপে দিয়ে করব মাছের ঝোল। কড়াইতে দিলাম তেল, টমেটো দিলাম, পাকা লঙ্কা, সঙ্গে দিলাম পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, নুন হলুদ। তরকারিতে শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কার ব্যবহারটাই আমি একটু বেশি ভালোবাসি। আর এখন আমার বাগানে একটু আত্রু করে হচ্ছে। যখন বাগানে থাকে না, তখন ওই শুকনো লঙ্কা কিংবা বাজারের লঙ্কার উপর নির্ভর করতেই হয়। দিয়ে দিয়েছি আগে থেকে করে রাখা গরম জলটা, ওপর মাছগুলোও দিয়ে দিলাম। চলো এক ঝলক দেখে নাও দুপুরের রান্নাটা। ভালো থেকো, সকলকে ভালো রেখো।